রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরিব ফকির মিসকিন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, এটা হচ্ছে আমার বাড়ি, আমার বাড়ির পাশে একটা ধনী মানুষের বাড়ি, তার খেজুরের গাছের ডালপালা আমার বাড়িতে এসে থাকে, তো আমার ছেলেপেলে তার গাছ থেকে খেজুর পেড়ে খায়, তো সে আমাকে খুব বকাবকি করে, আল্লাহর নবীর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর নবী বললেন, ওই ধনী ব্যক্তিকে তুমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছটাই গরিবকে দিয়ে দাও, তোমার তো অনেক খেজুর গাছ আছে, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছটা গরিবকে দিয়ে দাও। সে ব্যক্তি রাজি হলো না। ব্যক্তি মালিকানায় নবীও হস্তক্ষেপ করতে পারে না, ব্যক্তি মালিকানায় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না, নবীর কথা সাহাবী শুনতেছে না, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিতে বলছে, দেয়নি। তো আবু দাহদা নামে একজন সাহাবী এই ঘটনা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে সে এই ধনী ব্যক্তিকে বলতেছে, ভাই, আমার একটা বিশাল খেজুরের বাগান আছে, কয়েকশো কয়েক হাজার খেজুর গাছ আছে, ওই পুরো খেজুরের গাছ খেজুরের বাগান তোমার, আর এই যে একটা খেজুরের গাছ আল্লাহর নবী জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে দিতে বলেছে, ওইটা আমাকে দিয়ে দাও। তখন এই ব্যক্তি বলছে, বারে, এত বিশাল খেজুরের বাগান, তার বিনিময়ে একটা খেজুরের গাছ, কি সমস্যা? ও তো আর পরকালের ডিল তো আর বোঝে না, জান্নাতের ডিল তো আর বোঝে না, ও রাজি হয়ে গেছে। তখন আবু দাহদা তার বিশাল খেজুরের বাগান ওই ব্যক্তিকে দিয়ে দিল, আর ওই ব্যক্তি তখন একটা খেজুরের গাছ একে দিয়ে দিল। এখন আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করে বলে, আল্লাহর নবী, এই খেজুরের গাছের মালিক এখন